মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়া ও ভোলায় অনুষ্ঠিত হচ্ছে বিজয় মেলা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস এবং ছোটন সাহা। আমি শুরুতে চলে যাব কুষ্টিয়ায় আছেন তিতাস। তিতাস, বিজয় মেলায় কতগুলো স্টল বসেছে এবং মেলা কতদিন চলবে, কি তথ্য রয়েছে আপনার কাছে মেলা ঘিরে? জ্যোতি, আজ মহান বিজয় দিবস, বাঙালির বীরত্বের দিন, বাঙালির আবেগ অনুভূতি আনন্দের দিন। এই বিজয় দিবস উপলক্ষে কিন্তু সারা দেশের মতো কুষ্টিয়াতেও বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে। আমি রয়েছি কুষ্টিয়ার কালেক্টর প্রাঙ্গণে। এখানে 30টির মতো স্টল বসেছে। এখানে যে বাঙালির যে ঐতিহ্য, যে হস্তশিল্প থেকে শুরু করে যে নকশি কাঁথা, এই যে জিনিসগুলো এগুলো কিন্তু তুলে ধরে হয়েছে। অর্থাৎ এখানে দর্শনার্থীরা আসছেন এবং তারা দেখছেন বাঙালির যে ঐতিহ্যগুলো রয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে। এছাড়াও আপনি জানেন যে কুষ্টিয়ার ঐতিহ্য লালন, সেই লালনের যে একতারা থেকে দোতারা শুরু করে সেই ঐতিহ্যগুলা তুলে ধরা হয়েছে। বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে আসছেন, অর্থাৎ ছোট থেকে বড় তারা আসছেন, এগুলা দেখছেন এবং এই অনুভূতিগুলো নেওয়ার চেষ্টা করছেন। মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়ায় এই মেলা কিন্তু আজকে সকাল থেকে শুরু হয়েছে এবং আজকে বিকেলে, অর্থাৎ একদিন ব্যাপী এই মেলা আজকে বিকেলে শেষ হবে। আমার সাথে একজন উদ্যোক্তা রয়েছে, অর্থাৎ এই মেলার যিনি বিসি কর্মকর্তা রয়েছেন, যার ইতেই এই মেলাটি পরিচালিত হচ্ছে। আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে এই মেলার মূল উদ্দেশ্য কি এবং কি কি ইনস্ট্রুমেন্ট এবং এখানে রয়েছে? ধন্যবাদ। মেলার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সারা দেশের ন্যায় এবার যে সরকার বিজয় দিবস উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে, সেখানে চারু কারু মেলা এখানে বিশেষ করে স্থান পাবে। তো আমাদের কুষ্টিয়া এখানে মূলত কুষ্টিয়া যারা উদ্যোক্তা আছে, কুষ্টিয়ায় যারা চারু কারু এবং এখানকার হস্তশিল্প নিয়ে কাজ করে, তাদের কর্মকাণ্ডকে উৎসাহ দেওয়া, প্লাস মানে তাদের মানে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলি যেন হচ্ছে পরিচিতি পায় জেলাব্যাপী। কারণ আজকে আপনারা জানেন যে এই বিজয় দিবস উপলক্ষে এখানে অনেক দর্শনার্থী আসবে এবং দিনব্যাপী অনেক দর্শনার্থী আসবে, বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া বিভিন্ন শ্রেণী পেশাজীবীর লোকজন আসবে এবং সেই তারা যেন আমাদের যে উদ্যোক্তা আছে, আমাদের কুষ্টিয়ার যারা উদ্যোক্তা আছে ছোট পরিসরে, তাদের এই পণ্যগুলি মানে পরিচিতি পায় এবং কিনতে পারে সাশ্রয়ী মূল্যে। সেই জন্যই মূলত আমাদের এই বিজয় মেলার এই আয়োজনটা। যেমনটি শুনছিলেন, আসলে আজকে দিনব্যাপী এই মেলার যে আয়োজন রাখা হয়েছে, বিজয় মেলা হিসেবে নাম দেওয়া হয়েছে। এই মেলায় কিন্তু বাংলাদেশের বাঙালির যে ঐতিহ্য, যে ধারক বাহক, যেমন নকশি কাঁথা বলেন, যে বিভিন্ন ধরনের কারুকার্য বলেন, হস্তশিল্প বলেন, সেগুলো কিন্তু এই মেলায় তুলে ধরা হয়েছে। মেলায় 30টির মতো স্টল বসানো হয়েছে এবং 30টি স্টলে প্রতিটি স্টলেই কিন্তু দেশের যে ঐতিহ্য, বাঙালির যে ঐতিহ্য, সেই ঐতিহ্য ধারক বাহকগুলা তুলে ধরা হয়েছে। এই মেলায় বিভিন্ন শ্রেণীর ছোট থেকে বড় সবাই আসছেন এবং দেখছেন এবং উপভোগ করছেন। আপনি জানেন আজকে বিজয় দিবস, এই দিনটি উপলক্ষে কিন্তু এই বিজয় মেলার আয়োজন করা হয়েছে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ তিতাস। এবার যাব ভোলায় আছেন আমাদের আরেক সহকর্মী ছোটন সাহা। ছোটন যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। ছোটন, আপনি জানাবেন যে আসলে ভোলায় আসলে মেলার আয়োজন কেমন দেখছেন এবং সেখানে আসলে কতগুলো স্টল বসেছে এবং মেলা কতদিন চলবে, সব মিলিয়ে যদি জানাতেন মেলা ঘিরে। জ্যোতি, জানেন যে বাঙালি জাতির যে গৌরবদীপ্ত দিন কিন্তু আজকে 16ই ডিসেম্বর। এটি ভোলার জেলা প্রশাসনের আয়োজনে কিন্তু বর্ণাঢ্য আয়োজন রয়েছে। আমরা সকালে দেখেছি 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় এবং একই সাথে মুক্তিযোদ্ধা সংসদ সহ রাজনৈতিক সংগঠন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সকাল 9টায় ভোলার জেলা প্রশাসক কিন্তু আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেছেন। এই দিবসের মূল যে আকর্ষণ সেটি হচ্ছে বিজয় মেলা। আমি রয়েছি সেই বিজয় মেলার চত্বরে। একটু যদি দেখাতে চাচ্ছি যে এখানে যে স্থানীয় যে উদ্যোক্তা রয়েছেন তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং চারুকারুর পণ্য রয়েছে এবং যে পণ্যগুলো রয়েছে সেগুলো এখানে সাজানো হয়েছে এবং একই সাথে এখানে কিন্তু 20টি স্টল বসানো হয়েছে এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শকদের অনেকটাই ভিড়। আমি একটু কথা বলবো জেলা প্রশাসনের একজন কর্মকর্তার সাথে এবং জানতে চাইবো এই যে মেলার আয়োজন চলছে সেটি কয়দিন ব্যাপী হবে আর কি কি আয়োজন রয়েছে মহান বিজয় দিবস উপলক্ষে। মহান বিজয় দিবস 2024 উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই ভোলার সর্বস্তরের মানুষকে নিয়ে আজকের এই বিজয় মেলা। এই বিজয় মেলায় মোট
20টি স্টল রয়েছে। এটি স্থানীয় উদ্যোক্তাদের যে পণ্য, সেই পণ্যগুলোকে এখানে পসরা হিসাবে বসানো হয়েছে এবং ভোলার সর্বস্তরের মানুষ, উৎসুক জনতা সকলেই কিন্তু এখন এই মেলায় ভিড় করেছে। আজকে সারাদিন ব্যাপী আমাদের যে অনুষ্ঠান আছে, এখন শিশু একাডেমি কর্তৃক আয়োজিত কালচারাল প্রোগ্রাম, বিকেলে আছে শিল্পকলার প্রোগ্রাম এবং সন্ধ্যায় আমাদের বর্ণাঢ্য যে শিল্পী আছে তাদের নিয়ে সন্ধ্যায় কালচারাল প্রোগ্রাম আছে। সবকিছু মিলে ভোলার যে ঐতিহ্য, ভোলার মানুষের যে উৎসাহ উদ্দীপনা, সেইটিকে আরো জাগ্রত করার জন্য, আরো বর্ণাঢ্যভাবে সাজানোর জন্য জেলা প্রশাসন তাদের সকল আয়োজন করেছে এবং আজ দিনব্যাপী আমরা সেটিকে উদযাপন করব। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন জ্যোতি, আমরা একটু নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সাথে কথা বলবো এবং তার কাছ থেকে জানতে চাইবো দিবসটির তাৎপর্য সম্পর্কে। আজকের দিবসটির তাৎপর্য সম্পর্কে তুমি কি জানো? আজকে 16ই ডিসেম্বর বিজয় দিবস। আমরা 1971 সালে 9 মাস যুদ্ধ করে এই দিনটি পেয়েছি। আমাদের জন্য, বাঙালির জন্য এটি অনেক গৌরবের দিবস। এখানে অনেক মেলা, এখানে একটি মেলা অনুষ্ঠিত হয়েছে। এখানে অনেক স্টল দেখতে পাচ্ছি আমরা। এখানে অনেক মানুষ এসে এই স্টল প্রদর্শন করছে, দেখছে এই স্টলে কি কি আছে, তারা অনেক আগ্রহ নিয়ে এগুলো দেখছে। এই দিবসটি বাঙালির জন্য অনেক গৌরবের একটি দিন। আমরা অনেক যুদ্ধ করে এই দিবসটি পেয়েছি। ধন্যবাদ। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। তুমি এখানে মেলায় এসে কি কি দেখতে পেলে, তোমার কাছে কেমন লাগছে? মেলায় এসে আমার খুবই ভালো লাগছে। মেলায় এসে আমি এখানে অনেকগুলো স্টল দেখতে পেরেছি। এখানে স্থানীয় ভোক্তাদের তৈরি নকশি খাতা, তারপর হচ্ছে পিঠা, মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র তৈরি করেছে। এগুলো দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয়। 1971 সালের এই টানা 9 মাস যুদ্ধের পর আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি, সার্বভৌম বাংলাদেশ। আজকে আমাদের স্বাধীনতা 53তম বছর হলো। তো এই উপলক্ষে এখানে মেলার আয়োজন করা হলো। মেলা এসে আমার খুবই ভালো লাগছে। ধন্যবাদ। জ্যোতি, শুনছিলেন যে যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু এই বিজয় মেলা এসে কিন্তু তারা খুবই আনন্দিত। আমরা একটু স্টলগুলো একটু ঘুরে দেখাতে চাই। আপনি দেখতে পাচ্ছেন যে বাহারি পণ্যের কিন্তু সমারোহ রয়েছে এই মেলা এবং এখানে কিন্তু সর্বস্তরের মানুষের কিন্তু ঢল নেমেছে বলা যায়। এই যে গ্রাম বাংলা যে ঐতিহ্য, সেই পিঠাও কিন্তু রয়েছে এবং একই সাথে যে আপনি দেখতে পাচ্ছেন, যদি একটু দেখাতে চাই যে এখানকার যে স্থানীয় যারা উদ্যোক্তা রয়েছে, যেটি এই যে নকশি কাতাও দেখতে পাচ্ছেন এবং একই সাথে তাদের হাতের তৈরি যে নিপুণ যে পণ্য রয়েছে, সেই পণ্য কিন্তু এখানে সাজানো হয়েছে এবং সেখানে কিন্তু ঢল নেমেছে এবং যারা নতুন প্রজন্ম হয়েছেন তারাও কিন্তু ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে তারা জানতে পারছেন এবং মেলায় এসে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং আনন্দ প্রকাশ করেছেন। এবং জেলা প্রশাসন থেকে বলা হয়েছে এই মেলাটি চলবে আগামী 3 দিন এবং আজকে যে মহান বিজয় দিবসের যে কর্মসূচি, সেটি দিনব্যাপী চলবে। তো জ্যোতি, এ ছিল আমার কাছে মহান বিজয় দিবস উপলক্ষে যে বিজয় মেলা চলছে তা নিয়ে সর্বশেষ তথ্য। জ্যোতি। ভোলা থেকে ছোটন সাহা এবং কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস যুক্ত ছিলেন আমার সাথে।